সবাই মিলে একসঙ্গে বলুন ভারত মাতা কি জয়। যে দিনটার জন্য এতদিন ধরে গোটা দেশ অপেক্ষা করছিল, অবশেষে সেই দিনটা চলে এলো। পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত। অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর গতকাল মাঝরাতেই সংগঠিত করেছে ভারত। অপারেশন সিঁদুরের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রক একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে হামলার লক্ষ্য কেবল জঙ্গি আস্তানা ছিল। প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে এই আক্রমণ করা হয়নি। যেসব আস্তানা থেকে ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার পরিকল্পনা করা হচ্ছিল সেইগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং তাদেরকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের পদক্ষেপ উস্কানিমূলক নয়, কোনো সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হয়নি। যারা জঙ্গি, যে সমস্ত জঙ্গি গোষ্ঠী আছে সেই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করা হচ্ছে। প্রায় এখনও অবধি 105 জন জঙ্গি নিহত হয়েছে বলে সূত্রের খবর। এএনআই সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 105 জন জঙ্গি নিহত হয়েছে, কিন্তু পাকিস্তান সূত্রের দাবি মাত্র 6 জন মারা গিয়েছে। তারা নাকি কোনো রকম জঙ্গিই নয়, তারা হচ্ছে কেবল পাকিস্তানের নাগরিক, তার মধ্যে বাচ্চাও রয়েছে। ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের একটি হাসপাতালে জরুরি পরিস্থিতি বা অবস্থা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে কিভাবে একটি হাসপাতালে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মানুষের মনে আতঙ্ক স্পষ্ট, ছাপ স্পষ্ট। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তান ও পিওকেতে ঢুকে ভারত 9টি জঙ্গি আস্তানায় আক্রমণ করেছে এবং তাতে 105 জন জঙ্গি নিহত হয়েছে। বাহাওয়ালপুর আন্তর্জাতিক সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে জয়সের সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে। মুরিদকে সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে একটি লস্কর ক্যাম্প ছিল। গুলপুর 35 কিলোমিটার, লস্কর ক্যাম্প 30 কিলোমিটার, বিলাল ক্যাম্প সীমান্তের কাছে কোটলি নিয়ন্ত্রণ রেখা থেকে 15 কিলোমিটার এবং বার্নালা ক্যাম্প 10 কিলোমিটার দূরে ছিল। সারজালা ক্যাম্প 8 কিলোমিটার দূরে। মেহমুনা ক্যাম্পে হিজবুল মুজাহিদদের প্রশিক্ষণ ক্যাম্প 15 কিলোমিটার দূরে ছিল। সেখানে গিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে ক্যাম্পগুলি। এছাড়াও 4টি জয়সি মোহাম্মদের, 2টি লস্করি তৈবা এবং 3টি হিজবুল মুজাহিদিনের বলে জানা গিয়েছে।